আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেসব ভাইরা বোর্ড কানেকশন করতে পারেন না সুইচ বোর্ডে, তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো ভিডিও। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটা বোর্ড কানেকশন করতে হয়। দেখুন আমি একটা তার নিয়েছি, তারটাকে ফিউজ এবং ইন্ডিকেটরের পোলে দুটোকে কানেকশন করে দেবো। এভাবে আপনারা কানেকশন করবেন। একটা তারকে ফিউজ এবং ইন্ডিকেটরের সঙ্গে কানেকশন করে নেবেন। অবশ্যই আপনাদের বোর্ডে যদি 5টা সুইচ কিংবা 6টা সুইচ কিংবা 8টা সুইচ হোক, কানেকশানের নিয়ম একই। আপনারা দেখুন আমি কানেকশান করে নিচ্ছি এবং পোলগুলোর নাটগুলোকে ভালোভাবে টাইট করে নেবেন। অযথা যাতে লুজ না থাকে, লুজ থাকলে ফায়ারিং করবে এবং সুইচগুলো নষ্ট হয়ে যাবে এবং ফিউজ ইন্ডিকেটর দুটোই নষ্ট হয়ে যেতে পারে। যেটাই লুজ থাকবে সেটাই নষ্ট হবে এবং আপনাদের ফায়ারিং করতে পারে এবং শর্ট সার্কিটের ভয় থাকবে। তার জন্য দেখুন আমি সুইচের নামোপলে, সোজা কথায় বলে দিচ্ছি, সুইচের নামোপলে আপনারা পুরোপুরি শর্ট করে কানেকশান করে নেবেন। 3টা সুইচে আমি কানেকশান করে নিচ্ছি এবং স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট করে নিচ্ছি। নাটগুলোকে টাইট করে নেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং ফেসবুকে যারা দেখবেন তারা ফেসবুকে ফলো করে দেবেন। অবশ্যই ফলো করে দেবেন, ভুলবেন না। এবং ফিউজের যে অপর প্রান্তের তারটা আছে, সেই তারটাকে আমি সুইচের সঙ্গে কানেকশান করে নিলাম এবং নাটটাকে ভালোভাবে টাইট করে নিচ্ছি। এবার সুইচের যে অপরের থাকলো তার, সে তারটাকে আবার দুটো সুইচ আছে, সেই সুইচের দুটো পোলকে আমি একসঙ্গে তার দিয়ে শর্ট করে কানেকশান করে নেব। আমার এই বোর্ডে 5টা সুইচ আছে, সেভাবেই আপনারা করবেন এবং বেশি সুইচ থাকলেও কোনো অসুবিধা নাই, একই নিয়মে কাজ হবে। নিয়ম একই, সুইচের প্রত্যেকটা নিচে পোলে কানেকশান হবে এবং ওপর পোলে দেবেন না, তাহলে উল্টো কানেকশান হয়ে যাবে এবং নিচে তালা যখন অন করবেন তখন অফ হয়ে যাবে। অফের জায়গায় অন হবে আর অনের জায়গায় অফ হবে। আমি 5টা সুইচকে কানেকশান করে নিয়েছি, ফিউজ, ইন্ডিকেটর এবং সুইচের সঙ্গে পরপর কানেকশান করে নিয়েছি। আপনারাও সেভাবে করবেন। আমার দেখুন 5টা সুইচ আছে, দুটো 5 পিন সকেট এবং একটা ইন্ডিকেটর ফিউজ। এবার আমি আপনাদেরকে কানেকশান দেখাবো 5 পিন সকেটের। 5 পিন সকেটের একটা পোলে কানেকশান করে নেন, কানেকশান করে নেওয়া হচ্ছে এবং স্ক্রুড্রাইভার দিয়ে টাইট। পিন সকেটের একটা পোলে কানেকশান হবে এবং সুইচের একটা ফাঁকা পিন আছে, সেই পিনে কানেকশান হবে পোলে। এবং আরেকটা 5 পিন সকেট আছে, ওটাতেও সেই একই রকম কানেকশান হবে, তাহলে সুইচ দিয়ে অন অফ করা যাবে 5 পিনটা। দেখুন বাঁধানো খুব সহজ। আপনারা এখন দেখুন সুইচের পোলে এবং 5 পিনের পোলে আমি দেখাচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে, ওইভাবে কানেকশান করে নেবেন। আর এটা একবার দেখলে আপনারা শিখতে পারবেন, আপনাদের আর অসুবিধা হবে না, মিস্ত্রির কাছে যেতে হবে না। আমি কানেকশান করে নিচ্ছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার 5 পিন সকেটের কানেকশান হয়ে গেলে আপনাদেরকে আবার কানেকশান দেখাবো। এই কানেকশানটা হচ্ছে লাইনের কানেকশান। এবার দেখাবো নিউট্রালের কানেকশান। সব কানেকশান হয়ে গেছে। এবার এক টুকরো তার নিব, সে তারটা দিয়ে আপনাদেরকে নিউট্রাল বা নেগেটিভ বলুন, সেটা কানেকশান দেখাবো। আমি 5 পিনের অপর প্রান্ত যেটা ফাঁকা আছে পোল, সেই পোলের সঙ্গে একটা তার লাগিয়ে নিলাম। ওই তারটাকে আবার আরেকটা 5 পিন যেটা আছে সকেট, সেই 5 পিনের অপর প্রান্ত ফাঁকা বলে কানেকশান করে নিচ্ছি। আপনারাও সেভাবে কানেকশান করবেন, আপনাদের ইনশাল্লাহ কাজটা সাকসেসফুল হবে। ইলেকট্রিকের কাজ করতে গেলেও সতর্কভাবে কাজ করতে হবে, যেন শর্ট সার্কিট না হয়। শর্ট সার্কিট হলে আপনাদের আগুন লেগে যাওয়ার ভয় থাকবে, অনেক বিপদ হতে পারে এবং নিজেরও প্রাণের ঝুঁকি হতে পারে। তার জন্য সবসময় সাবধানে কাজ করবেন। আমি 5 পিনের ওই প্রান্তটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো ইন্ডিকেটারের অপর প্রান্তটা ফাঁকা আছে, সেই ফাঁকা পিনে লাগাচ্ছি। 5 পিন সকেটের আমার নিউট্রাল কানেকশন করা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি, আমি ইন্ডিকেটারের সঙ্গে লাগাচ্ছি। ইন্ডিকেটারের অপর প্রান্তে পোলে লাগিয়ে নিলাম। দেখুন আমি স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট করে নিচ্ছি, আপনারাও টাইট করে নেবেন। এবার আমি 5 পিন এবং ইন্ডিকেটারে লাগানো হয়ে গেছে এবং আপনাদেরকে বোঝানোর জন্য আমি ফ্লেক্সিবল তার নিয়েছি। ফ্লেক্সিবলের 3টে তার, 3টে সুইচের কানেকশন হবে। দুটো গেছে আপনার 5 পিন সকেটে, 3টে কালো তারকে আমি একসঙ্গে যোগ করে নিয়েছি এবং লালগুলোকে ফাঁকা রেখেছি। লাল তারটাকে আমি সুইচের অপর পোলে লাগিয়ে নেব, যেটা ফাঁকা আছে। প্রত্যেকটা লাল তারকে একটা একটা করে সুইচে কানেকশন করে নেব এবং যে 3টে কালো তারকে আমি লাগিয়েছি সেটাকে ইন্ডিকেটারে লাগাবো। তাহলে আমার লাইট, ফ্যান সবই চলবে, কোনো অসুবিধা হবে না। এইভাবে কানেকশন করতে হয় এবং আলাদা আলাদা তার দিয়ে লাগালে আপনাদেরকে বোঝাতে কষ্ট হতো, তার জন্য ফ্লেক্সিবল তার দিয়ে আপনাদেরকে শেখাচ্ছি। সুইচের কানেকশানগুলো হয়ে যাক, তারপর আপনাদেরকে মেন এবং কানেকশান দেখিয়ে দেবো। দেখুন আমি ভালোভাবে নাটগুলোকে টাইট করে নিচ্ছি। টাইট না করলে লুজ মারবে এবং ফায়ারিং হবে, তার জন্য আপনাদেরকে বলছি বারবার কি আপনারা ভালোভাবে নাটগুলোকে টাইট করে নেবেন। আমার প্রত্যেকটা লাল তার সুইচের সঙ্গে কানেকশন হয়ে গেছে। দেখুন 1 2 3 3টা কানেকশন হয়ে গেছে। এবার এক টুকরো তার নিয়েছি এবং কালো তারের সঙ্গে আমি যোগ করে দেবো। যে 3টে কালো তার আছে ফ্লেক্সিবল, সেটার সঙ্গে কানেকশন করে নিচ্ছি, আমি জুড়ে নিচ্ছি। জুড়ে নেওয়ার পরে আমি ইন্ডিকেটারে যেটা অপর প্রান্তটাতে তার লাগিয়েছি সেটার সঙ্গে কানেকশন করে নেব। তাহলে এটা হচ্ছে নিউট্রাল। এটা দিয়ে আপনার নিউট্রাল লাইন ঢুকবে এবং প্রত্যেকটা ফ্যান, লাইট সব চলবে, কোনো অসুবিধা হবে না। এটাকে আমি ভালোভাবে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর আমি পোলে লাগিয়ে নেব ইন্ডিকেটারের। আর না আপনারা যদি ভাবেন কিনা আমরা ইন্ডিকেটারে লাগাবো না, তো বাইরেও লাগাতে পারেন, তাদের সঙ্গে আপনারা জয়েন করে এবং ভালো করে ব্ল্যাক টেপ দিয়ে দিতে হবে যাতে লিক না থাকে। এবং স্ক্রুড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট করে নিন। টাইট করে নেওয়ার পর আপনারা এবার ফিউজের
যেটা লাইন সেটা ফিউজে লাগিয়ে নেবেন। দেখুন আমি আর এক টুকরো তার নিয়েছি এবং ওটা ফিউজের অপর প্রান্তে লাগিয়ে নিচ্ছি। অপর প্রান্তে লাগিয়ে নিয়ে ফিউজটাকে বেঁধে দেবো, তাহলে আমার লাইনটা বোর্ডের ভিতরে চালু হয়ে যাবে এবং আমরা ফ্যান বল সব চালাতে পারবো। কানেকশান কমপ্লিট। ফিউজে আর ইন্ডিকেটার দিয়ে আমি দুটো তার বার করে নিয়েছি। নিউট্রাল এবং ফেজ ঢুকবে, ওই ফেজ ঢুকলে নিউট্রাল আর ফেজ ঢুকলে আপনারা বোর্ডে চালু করতে পারবেন। খুব সুন্দর একটা ভিডিও দেখালাম আপনাদেরকে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভিডিওতে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।